বাঁকুড়া উত্তর বন বিভাগ এলাকায় বড়জোড়া, বেলিয়াতোর, গঙ্গাজল ঘাটি থেকে শুরু করে জি ঘাটি রেঞ্জে কাল্লাপুর, কালপাইনি সহ জঙ্গল ঘেরা একাধিক জায়গা হাতির করিডোর। হাতির ভয়ে সিঁটিয়ে থাকেন এখানকার বাসিন্দারা। গত মাসে হাতির হানায় প্রাণহানির ঘটনাও ঘটেছে। পরীক্ষা কেন্দ্র অবধি কিভাবে সন্তানদের নিয়ে যাবেন তা নিয়ে চিন্তায় খাওয়া ঘুম উড়েছিল অভিভাবকদের। এই আবহে পরীক্ষার্থীদের বাড়ি থেকে গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো এবং পরীক্ষা শেষে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছে বন দফতর। আমার জেলা বাঁকুড়া জেলার 60টা গাড়ি আমরা হায়ার করে মোটামুটি 25টা গ্রাম থেকে যারা হাতি আছে একটু 25টা গ্রাম থেকে 250টা ছাত্রছাত্রীকে আমরা নিয়ে আসি, যা হায়ার সেকেন্ডারি যা এক্সাম দিচ্ছে। জীবনের দ্বিতীয় বড় পরীক্ষায় বন দফতরকে পাশে পেয়ে আপ্লুত ছাত্রছাত্রীরা। তো আজকে পরীক্ষা বন দপ্তর থেকে আমাদের গাড়ি দিয়েছে, অসংখ্য ধন্যবাদ বন দপ্তর থেকে। আজকে গাড়ি দেওয়া হয়েছে, পরীক্ষা ঠিকঠাক হবে, ভালো। অসংখ্য ধন্যবাদ বন দপ্তরকে। তো এখন আমাদের পরীক্ষা দিতে যেতে হলে জঙ্গলের মধ্য দিয়ে যেতে হয়, তো আমাদের হয়তো হাতির সামনাসামনি পড়তে হতে পারে, তো সেই জন্য একটু অসুবিধে হচ্ছে। কিন্তু এখান থেকে যে গাড়ি বন দপ্তর থেকে দিয়েছে তার জন্য আমরা খুবই খুশি, কারণ এখান থেকে গাড়ি দেওয়ার মাধ্যমে আমাদের অসুবিধাটা অনেকটাই কমে যাবে। বন দফতরের এই ভূমিকায় চিন্তামুক্ত অভিভাবকরা। তবে তাদের বক্তব্য, এই ব্যবস্থা সাময়িক। প্রশাসনের কাছে সমস্যার স্থায়ী সমাধান করার আবেদন করেছেন তারা। ভালোই, হ্যাঁ, কারণ পরীক্ষার সময়টাতে তো সামান্য সমস্যা হলেই ছেলেমেয়েদের সেন্টারে পৌঁছাতে দেরি হবে। হ্যাঁ, সেই সুবিধাটা হয়তো পাওয়া যাবে এবং বাড়ির লোকের কিছুটা টেনশন কমবে। এগুলো ভালো, খারাপ নয়, কিন্তু এগুলো সবই সাময়িক একটা সমাধান। হ্যাঁ, এখন হাতির কোনো ব্যারিকেড কোনো জায়গায় করে বা হাতি যেখানে রাখা যাবে সেরকম এরিয়া খুঁজে সেই জায়গাতে ওদের। বাঁকুড়া থেকে মানস রায়ের রিপোর্ট, NKTV বাংলা।